বিশ্বকাপে সুযোগ না পাওয়া মেয়েটাই কিনা লিখলেন ফাইনালের মঞ্চে অমর কাব্য। মাত্র ২১ বছর বয়সে নারী ও পুরুষদের মধ্যে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসাবে গড়েছেন ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে 50 গড়ার কীর্তি। কথায় আছে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। তবুও সুযোগ পেয়েও সেঞ্চুরি মিসের আক্ষেপে পড়েছেন শেফালি। তবে ড্রেসিং রুমে যাওয়ার সময় ভেসেছেন দর্শকদের ভালোবাসায়। কিভাবে ঘটালেন এমন অবিশ্বাস্য কাণ্ড? শেফালি ভারতের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছিলেন 2024 সালের অক্টোবরে। এরপরে ঘরোয়া লিগে 152 স্ট্রাইক রেট, 75-এর উপরে গড়ে 527 রান করেও নজর কাড়তে পারেননি নির্বাচকদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমনকি নারী আইপিএলেও ছিলেন দুর্দান্ত ছন্দে। তবে শেফালির বদলে বিশ্বকাপ দলে জায়গা পান রাতিকা রাওয়াল, যিনি জাতীয় দলে ছিলেন দুর্দান্ত ফর্মে। এমনকি চলতি বিশ্বকাপেও নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে 50 সহ 50-এর উপরে গড়ে ব্যাট করে দলকে টেনে তুলেছিলেন সেমির পথে। তবে হঠাৎই তার ইনজুরিতে কপাল খুলে যায় শেফালির। সরাসরি মাঠে নেমে যান সেমিফাইনালের মঞ্চে। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আম্পায়ার্স কলে দ্রুতই সাজঘরে ফিরতে হয় তাকে, তবে সব আলো যেন তুলে রেখেছিলেন ফাইনালের জন্য। স্মৃতি মান্ধানার সাথে ১৭ রানের জুটি গড়লেন 18 ওভারের আগেই। বৃষ্টির বাধাও থামাতে পারেনি শেফালিকে। উইকেটের চারপাশে ৪ ছক্কার বন্যায় ভাসিয়েছেন প্রতিপক্ষকে। নিশ্চিত সেঞ্চুরির পথে এগিয়েও খুব কাছ থেকেই ফিরেছেন তিনি। তবে তার ৭৮ বলে ৭ ৪ আর ২ ছক্কার ৮৭ রানের ইনিংসটা ভারতকে এনে দিয়েছে বিশাল সংগ্রহের ভিত্তি। ছোটবেলায় মেয়েদের একাডেমি না থাকায় পরিচয় লুকিয়ে ছেলেদের সাথে খেলতেন শেফালি। সংগ্রাম, পরিশ্রম আর লড়াইটা তার রক্তে মিশে গেছে। বিশ্বকাপে সুযোগ পেয়ে বলেছিলেন, সৃষ্টিকর্তা হয়তো আমাকে এখানে পাঠিয়েছেন ভালো কিছুর জন্যই। ফাইনালটা মাতিয়ে যেন ভারতের প্রথম বিশ্বকাপের মঞ্চটা প্রস্তুত করে গেলেন এই ভারতীয় ব্যাটার। মাহফুজ আহমেদ, কালবেলা।